কোনো সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না, যেন ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিচ্ছু নেই। নমস্কার, আমি অমরেন্দ্র আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটি আবেদন, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের বিষয় বাবলি সিনেমা। রাজ চক্রবর্তীর নতুন সিনেমা বাবলি 15ই আগস্ট রিলিজ করলো। বুদ্ধদেব গুহর আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস বাবলি, সেইটাকে নিয়েই এই বাবলি সিনেমাটি। বাবলি সিনেমা সম্বন্ধে প্রথমেই যদি বলতে হয়, তাহলে এই সিনেমায় প্রথম আমরা শুভশ্রীর সঙ্গে আবিরকে দেখতে পাবো। প্রথম এই জুটিকে আমরা বড় পর্দায় পেলাম। আপনি কিন্তু সেরকম মোটা নন, আর দেখতেও তো বেশ ভালো। এই কি চান বলুন তো? কেমিস্ট্রি অসাধারণ। তবে প্রথমেই বলে নি, যদি বাবলি সিনেমা নিয়ে এক কথায় যদি বলতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে রাজ চক্রবর্তীর থেকে এই মাত্রার সিনেমা আশা করা যায় না। তার থেকে বাঙালি অনেক বেশি কিছু আশা করেন। তা বলে এটা খারাপ সিনেমা বলছি না, এই সিনেমাটা মোটামুটি, এর বেশি বলা যাবে না যে খুব ভালো বা খুব খারাপ, এটা বলা সম্ভব না। তবে প্রত্যেক উপন্যাস বা সাহিত্য দিয়েই যে সিনেমা তৈরি করা যায় না, সেটার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই বাবলি সিনেমাটার বিষয়। যারা উপন্যাসটি পড়েছেন তারা তো জানেন, যারা পড়েননি তাদের জন্য ছোট্ট করে বলে দেওয়া, একটি মেয়ে দময়ন্তী সেন, ডাকনাম বাবলি, তার চেহারা নিয়ে যে একটা সমস্যা আছে, তিনি সেটা নিজেই গ্লানিতে ভোগেন যে আমি একটু মোটা আর আমাকে দেখতে সুন্দর নয়। তাতে উনি ডায়লগেও বলেন, আমি এখনকার কোনো লেখকের বই টই পড়ি না, কেননা সব ফিগার সর্বস্ব সুন্দরী মহিলাদের নিয়ে এখনকার লেখকরা লেখেন। উনি যে নিজেই নিজের একটা আত্মগ্লানিতে ভোগেন, সেটা প্রথম থেকেই দেখা যাচ্ছে। উনি বিভিন্ন জায়গায় নিজেই সমস্যা সৃষ্টি করেন, সেটা পুরো সিনেমা জুড়ে আমরা দেখতে পেলাম। অভিরূপ সেন কর্মসূত্রে নর্থ ইস্টে থাকেন, সেইখানে উনি একা থাকেন এবং তার কাজকর্ম করেন। সেখানে বাবলির মাসি মেশও থাকেন। বাবলির মেশমশাই হচ্ছেন অভিরূপ সেনের বস। একটি পথ বাবলিকে ইমিডিয়েট ট্রাভেল করতে হবে, সেই পথটুকু একজন বিশ্বাসযোগ্য মানুষের হাতে একটা ইয়াং মেয়েকে তুলে দেওয়া যায়। এই মাসি মেশোর পরিকল্পনা অনুযায়ী সব থেকে ভালো ছেলে, এরকম নজরে তাদের একটি এই অভিরূপ সেন বা আবির। এই হচ্ছে গল্পের সূচনা। এবার ওই যে দীর্ঘ পথ তারা একসাথে এক গাড়িতে কাটালো, এবং তার মধ্যে আরো অনেক গল্পের মোচড় আছে। সেই পথের পরিণতি কি হলো, দুজনের প্রতি দুজনের একটু আকর্ষণ বাড়লো, পরবর্তী সময় সেটা ভালোবাসা আকার নিল। ট্রেলারেও দেখা যাচ্ছে, বুক মাই শোতে যে ব্রিফ করা থাকে স্টোরিটা ছোট করে, তাতেও বলা আছে তাদের দুজনের মাঝখানে ঝুমা বলে একটি মেয়ে আসে, যেই চরিত্রটা অভিনয় করেছেন সৌরা সেনী মিত্র। ওই ভদ্রমহিলাকে নিয়ে সমস্যা, কেননা বাবলি আর ঝুমা ছোটবেলাকার বন্ধু। ঝুমা একেবারে আধুনিক মেয়ে এবং সে একজন এয়ার হোস্টেস, সেই কারণে তাকে মাঝখানে রেখে একটা ত্রিকোণ প্রেমের সমীকরণ তৈরি হয়, আর যেটা যন্ত্রণা দেয় বাবলিকে। এতটুকুই গল্প। এই যন্ত্রণার কি পরিণতি খারাপ হবে না ভালো হবে, এইটা দেখার জন্যই সিনেমাটা। এটাই আমি কিন্তু কোনো গল্প বলে দিলাম না, যতটুকু ট্রেলারে বলা আছে, যতটুকু বুক মাই শোতে বলা আছে, ততটুকুই আপনাদের কাছে বললাম। বাবলির নিজের বাবা মা নেই, সে কাকা কাকিমার কাছে আর মাসি মেশোর আদরে বড় হয়েছে, এটা পরিষ্কার। এই যে একটা মোটা মেয়ের কি কষ্ট, সেটাই এই ছবিটাতে বোঝানো হয়েছে। যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, ফ্যামিলি ড্রামা, এই ছোট্ট একটু গল্প নিয়ে বেশি মাথা ব্যথার কিছু না, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, শুধু একটু আনন্দ উপভোগ করতেই হলে যাই, তাহলে এই সিনেমার যথার্থতা আছে। আর বুদ্ধদেব গুহর সেই কালোজয়ী উপন্যাসকে বড় পর্দায় দেখব, এই রকম ভাবনা নিয়ে যারা যাবেন, তাহলে তাদের জন্য এই সিনেমা। রাজ চক্রবর্তীর স্ক্রিন প্লে এবং ডিরেকশন, সেই জায়গায় কোনো কিছু বলার নেই। যে কটি গান আছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবকিছু মিলিয়ে সেখানেও কোনো খামতি নেই। সেই জায়গা থেকে বলা যায় ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছে মিউজিক ডিরেক্টর হিসেবে। তার কাজ এমনিতেই সুন্দর, তার কাজের প্রশংসা করতেই হয়। যেহেতু গল্পটি মূলত পাহাড়ি অঞ্চলের ওপরে বেস করে শুরু এবং শেষ, সেহেতু ওই পাহাড়ি অঞ্চলে ইম্ফল, ওই সব জায়গায় দিমাপুর, যা যা দৃশ্য দেখানো হয়েছে, সেগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো কিন্তু অসাধারণ। যারা ভ্রমণ পিপাসু মানুষ,
হয়তো অনেকদিন ঘুরতে ফিরতে পারেন না, সময় পাচ্ছেন না, বা বয়স্কজনিত কারণে বেরোনো সম্ভব হচ্ছে না, তাদের জন্য মানস ভ্রমণের একটা ব্যবস্থা করেছেন রাজ চক্রবর্তী এই সিনেমার মাধ্যমে। আরেকটি কথা রাজ চক্রবর্তীকে প্রশংসাই করব যে একজন রাজনৈতিক নেতাকেও অভিনেতা বানিয়ে দেওয়া যায়, এটাও এই সিনেমার মধ্যে দেখলাম। ঠিক আছে, সেটাও মেনে নিলাম। এবার আসি অভিনয়ের কথায়। শুভশ্রী অসাধারণ, কোনো কথা হবে না। চেহারাটা ভারী হয়েছে, সিনেমার স্বার্থে ব্যবহৃত হয়েছে, সবটা একেবারে সুন্দর প্রয়োগ হয়েছে, অদ্ভুত সুন্দর দেখতে লেগেছে, একেবারে বাঙালি একজন নারী। এবার আসি আবির চ্যাটার্জির কথায়। একেবারে প্রথম দৃশ্য থেকে শেষ অবধি বড় হ্যান্ডসাম ড্যাশি একটা পুরুষ মানুষ লেগেছে। পুরুষ মানুষের ঈর্ষা হবে এরকম এত সুন্দর পুরুষ কি করে হয়। বিশেষ করে একটি সুইমিং পুলের দৃশ্য, অদ্ভুত সুন্দর লাগছে তাকে। একদম একজন নায়কোচিত পুরুষ রাজ চক্রবর্তী নিপুণভাবে আবিরকে তুলে ধরেছেন। আসবো সৌরা সেনীর কথায়। 2-3টে জায়গায় তাকে দেখা গেল যে চরিত্রটি তাকে দেওয়া হয়েছিল একেবারে জাস্টিস করে গেলেন। দেখেছি খুব সামান্য সময়ের জন্য সোহিনী সেনগুপ্তকে, সত্যি মন কেড়ে নিয়েছে। সেই মঞ্চ থেকে বড় পর্দায় তার যে দাপট, তিনি আরেকবার ওই একটি ছোট্ট চরিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেলেন। আর যদি সত্যি করে প্রশ্ন করেন, যদি ব্যক্তিগতভাবে আমাকে সবথেকে বেশি কার অভিনয় ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে কৌশিক সেন। এত সুন্দর বাবলির কাকার চরিত্রে অভিনয় করলেন, প্রাথমিকভাবে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, আর দ্বিতীয়ত তার চরিত্রটাই এতটা চমকপ্রদ, তাকে আরো সুন্দর করে তুলেছে এই সিনেমাটার মাধ্যমে। সঙ্গে তার স্ত্রী রেশমি সেনও আছেন, তিনিও অসাধারণ অভিনয় করলেন। আর বিশেষ কিছু বলার নেই এই বাবলি সিনেমা নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই প্রচেষ্টার পাশে দাঁড়াবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখনকার মতো তবে আসি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।